আমার ব্যক্তিগতভাবে কোনো চাওয়া পাওয়া নেই। ছাত্র জীবন থেকে ইসলামকে ক্ষমতায়নের জন্য যে স্বপ্ন দেখেছি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে স্বপ্ন দেখেছি, সেটার বাস্তবায়নের জন্যই আমি জেনে শুনে বুঝে ইসলামী আন্দোলনে যোগদান করেছি। আমাদের কার্যক্রম হচ্ছে, আমরা জাতীয় পর্যায়েও আমাদের বেকারত্ব দূর করার জন্য আমাদের কর্মসূচি থাকবে। বৈদেশিক কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের কেন্দ্রীয়ভাবে আছে। আজকে মালয়েশিয়া গেতে, আপনার সৌদি আরব গেতে 1.5 লাখ টাকা দালালের খপ্পরে পড়ে বহু মানুষ নিঃস্ব হয়ে যায়। একজন নির্বাচিত এমপি যদি মনে করে প্রতিটি গ্রাম থেকে ন্যায্য টাকায় আমরা সৌদি আরব পাঠাবো, মালয়েশিয়া পাঠাবো, ইন্দোনেশিয়া পাঠাবো, সম্ভব। ইনশাল্লাহ আমাদের এই গরিব জেলা হিসেবে অনেক বেকার আছে, আমরা প্রতিটি মহল্লার থেকে বাছাই করে আমরা কর্মসংস্থান সৃষ্টির জন্য তাদেরকে উপযুক্ত ট্রেনিং দিয়ে আমরা ইনশাল্লাহ তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করব। আমরা এই জেলার সুশিক্ষার ব্যবস্থা করতে চাই, সুচিকিৎসার ব্যবস্থা করতে চাই। আমরা অর্থনৈতিক অঞ্চলকে দ্রুত বাস্তবায়ন করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা কৃষি বিশ্ববিদ্যালয়কে তার নিজস্ব অবকাঠামো দাঁড় করে এই রকম শিক্ষক ছাড়া সমস্ত পদে, যেহেতু কুড়িগ্রাম জেলা দরিদ্র পীড়িত জেলা, শিক্ষক বাদে অন্যান্য সকল পদে আমরা কুড়িগ্রামের লোক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে চাই। আমরা দুর্নীতি, দুঃশাসন, অপশাসন দূর করতে চাই। আমরা মানুষের ন্যায্য অধিকার ফিরে দিতে চাই। বৃদ্ধ বয়সে যাতে কাউকে কাজ করতে না হয়, রাষ্ট্র তাদের জিম্মা নেবে। বৃদ্ধ বয়সে কোনো মহিলাকে যেন মাটির ধুলি কাঁধে নিয়ে উঠতে না হয়, সেজন্য রাষ্ট্র ব্যবস্থা করবে। কোনো বেকার ইনশাল্লাহ থাকবে না। সুশাসন প্রতিষ্ঠার জন্যই আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের দরকার। আমরা জোটের ভাইদের বলতে চাই, যেদিন বিএনপির মনোনয়ন হয়েছে 2 দিনে মাঠ সয়লাভ হয়ে গেছে, ব্যানার ফেস্টুনের সয়লাভ। আমার ছাত্ররা, কর্মীরা বলে, হুজুর আপনার ইজাজত চাই, আমরা টাকা খরচ করে আমরা এগুলো করব। আমি বললাম ঠিক আছে তোমরা করো, কিন্তু দুঃখের বিষয় আমাদের ফেস্টুনের উপর ফেস্টুন লাগানো হয়, আমাদের পোস্টারকে ছিঁড়িয়ে দেওয়া হয়, আমাদের বিলবোর্ডের উপরে বিলবোর্ড লাগানো হয়। এটা তো 24-এর গণ আন্দোলনের পরে, বৈষম্যহীন রাষ্ট্রের পরে এটা তো ভাই মেনে নেওয়া যায় না। আমরা একটি ভ্রাতৃত্বপূর্ণ এবং অত্যন্ত স্বচ্ছ রাজনীতি করতে চাই। যারা অন্যান্য প্রার্থী আছে সবাই যোগ্য, জনগণের কাছে আমরা যাব, যাকে বেছে নেয় তাকে বেছে নেওয়া হবে। যদি পোস্টার ছেড়ার রাজনীতি করতে চান, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এক রাতেই সব সাবার করে দিতে পারবে, কিন্তু আমরা সেটা করতে চাই না। অন্যের একটা পোস্টার আমরা ছিড়ব না, কারো পোস্টারে আমরা হাত দেব না। আমরা কর্তৃপক্ষ ভাইদেরকে বিনয়ের সাথে বলবো, আমাদের পোস্টার বিলবোর্ডের যেন বিন্দু মাত্র ঢিলছোড়া না হয়। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আজকের এই প্রতিনিধি সভায় আপনারা এসেছেন, সেজন্য আপনাদের সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করি। আল্লাহ তাআলা সামনের নির্বাচনে ইসলামকে যেন ক্ষমতায় বসান, আমরা যেন হাত পাখার এমপি এই আসন থেকে আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেবকে উপহার দিতে পারি। সেজন্য দল মত নির্বিশেষে সমস্ত মুসলমান ভাইরা ঐক্যবদ্ধ হয়ে আমরা মুজাহিদ হিসেবে কাজ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।